আজকে তোমাদের দেখাবো মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো কিভাবে লক করতে হয় কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়া। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এই জন্য আমরা প্রথমে মোবাইলের সেটিং অপশনে চলে যাব। প্রত্যেক মোবাইলের হোম স্ক্রিনে একটি সেটিং অপশন থাকে, যদি না পাও তাহলে মোবাইলের উপর থেকে আঙ্গুলটি আলতো করে নিচের দিকে টান দেবে, টান দেওয়ার পরে সেটিং অপশনটি পেয়ে যাবে। যাই হোক, আমি মোবাইলের সেটিং অপশনটির উপরে টাচ করলাম। টাচ করার পরে এই যে সার্চ অপশন আছে, এখানে লিখবো অ্যাপ লক, APP লক লেখার পরে নিচের ডান দিকে সার্চ অপশন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো অ্যাপ লক, এই অপশনটির উপরে টাচ করব। টাচ করার পরে নিচে দেখো টার্ন অন, এটার মধ্যে টাচ করব। এরপর এখানে আমি নিজের মতো করে প্যাটার্ন লক তৈরি করব। আমি এখানে আমার মতো করে আমি প্যাটার্ন লক দিচ্ছি। প্রথমে যেভাবে দিয়েছি ঠিক পরের বার একইভাবে দিতে হবে। দেওয়ার পরে এই যে দেখো এরকম একটা অপশন চলে এসেছে, এখানে নট নাও অথবা অ্যাড, তুমি যে কোনো একটার মধ্যে টাচ করলেই হবে। আমি অ্যাড এটার মধ্যে টাচ করলাম। এরপর দেখো ইউজ অ্যাপ লক, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এখানে ভেরিফাই ইউর ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ আমার মোবাইলটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা আছে। যদি লক করা না থাকে তাহলে এইরকম অপশন আসবে না। যদি এরকম অপশন আসে তাহলে তোমার মোবাইলটি যে আঙ্গুল দিয়ে লক করা আছে সেই আঙ্গুল দিয়ে পাওয়ার বাটন অথবা মোবাইলের পেছনে যেখানে তোমার ফিঙ্গারপ্রিন্ট অপশনটি আছে সেখানের মধ্যে টাচ করবে। টাচ করার পরে এইরকম একটি পেজ চলে আসবে। দেখো এই যে এখানে যে ডান দিকে এইরকম যদি চিহ্ন উঠে থাকে তাহলে তোমার অ্যাপসগুলো লক হয়ে আছে। আমি সবগুলো এখন বন্ধ করে দিচ্ছি। এই যে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, গ্যালারি এগুলো সব আমি এখন বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে আমি এখান থেকে বের হয়ে হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পরে এই যে বিকাশ এই অ্যাপসটার উপরে আমি টাচ করলাম। টাচ করার পরে দেখো খুব সহজেই কিন্তু বিকাশ অ্যাপসটির মধ্যে আমি প্রবেশ করতে পারছি। অর্থাৎ অন্য কেউ কিন্তু তোমার পাসওয়ার্ড যদি জানে বিকাশের তাহলে খুব সহজেই কিন্তু তোমার মোবাইলটি হাতে নিয়ে বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করতে পারবে। এবার আমি এই অ্যাপসটি লক করতে চাচ্ছি, এজন্য আবার আমি সেটিং অপশনে চলে যাচ্ছি। সেটিং অপশনে গিয়ে অ্যাপ লক এটার মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখান থেকে যে বিকাশ যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমি এখন লক করব। দেখো প্রথমে আমি ফোন এটা লক করলাম। লক করার পরে যে বিকাশ এটাও লক করে দিলাম। দেওয়ার পরে আমি আবার হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পর এই যে দেখো বিকাশ এই অ্যাপসটির উপরে আমি টাচ করলাম। টাচ করার পরে দেখো এখানে কিন্তু প্যাটার্ন লক চাচ্ছে। প্যাটার্ন লক অথবা ফিঙ্গার লক যে কোনো একটা দিয়ে আমার এটার মধ্যে প্রবেশ করতে হবে। আমি কিন্তু এই বিকাশ অ্যাপসের মধ্যে কিন্তু আমি এখন প্যাটার্ন লক বা ফিঙ্গার লক ছাড়া কিন্তু আমি এটার ভিতরে প্রবেশ করতে পারছি না। তারপরে এই যে ফোনের ডায়াল অপশনে চলে গেলাম। এখানে যাওয়ার পরেও দেখো এই যে আমি কিন্তু খুব সহজে মোবাইলের ডায়াল অপশনে কিন্তু প্রবেশ করতে পারছি না। অর্থাৎ এটা আমার আনলক করতে হবে, প্যাটার্ন লক অথবা ফিঙ্গার লক দিয়ে এটা কিন্তু আমার আনলক করতে হবে। বন্ধুরা এভাবে চাইলে তোমরা তোমাদের প্রয়োজনীয় অ্যাপসগুলো কিন্তু খুব সহজে লক করতে পারো। অন্য কারো তোমার মোবাইল যদি হাতে পড়ে সে কিন্তু সহজেই গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোর মধ্যে কিন্তু প্রবেশ করতে পারবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।